নমস্কার, আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে থাম্বনেল থেকে বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করব আপনারা যারা মীন রাশির মানুষরা রয়েছেন তাদের জীবনে বক্রী শনি মহারাজ কি প্রভাব দিতে চলেছেন। আমরা প্রত্যেকে জানি যে আগামী 13 জুলাই থেকে 27 নভেম্বর পর্যন্ত শনি মহারাজ বক্রী অবস্থানে যেতে চলেছেন এবং আপনাদের রাশিতেই কিন্তু বর্তমানে শনি মহারাজ অবস্থান করছেন, অর্থাৎ আপনাদের 7.5 মেন ফেজ বা সেকেন্ড ফেজ চলছে এবং এরই মধ্যে শনি মহারাজের এই বক্রী অবস্থান আপনাদের জীবনে ঠিক কি কি ফলাফল প্রদান করতে চলেছে সেই বিষয়ে কিন্তু একটু ডিটেলসে আলোচনা করে নেব। তো অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। এছাড়াও যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, আমরা সময় নষ্ট করবো না, সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব। তো আমরা প্রত্যেকে জানি যে 7.5 চলছে মীন রাশির মানুষদের এবং অনেক মীন রাশির মানুষরা রয়েছেন যারা বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন বা সমস্যা তাদের জীবনে অলরেডি প্রবেশ করে গেছে এবং বারবার মীন রাশির প্রত্যেকটি ভিডিওতে বা এমনি ভিডিওতে আমি বলার চেষ্টা করি যে শনি মহারাজ কিন্তু সবার ক্ষেত্রে খারাপ ফল দেন এরকম কখনোই নয়। এই 7.5তেই অনেকের ভাগ্য কিন্তু চূড়ান্ত পর্যায়ে উন্নতির জায়গায় পৌঁছায়, আবার অনেকের ভাগ্য কিন্তু একদম নিচে নামিয়ে দেয় বা অনেকের কপালে কিন্তু মাথার যে ছাদ সেটুকু কিন্তু এই 7.5তে চলে যায়, অর্থাৎ একটা চূড়ান্ত ডিমোশনের জায়গা কিন্তু আমরা দেখতে পাই। এবং এই জন্যই কিন্তু বেশিরভাগ মানুষই শনি মহারাজকে ভয় পান এবং শনি মহারাজের যে 7.5 ঢাইয়া বক্রী অবস্থান, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এগুলো কিন্তু আতঙ্ক, মানে সাধারণ মানুষ আতঙ্কিত হন এইগুলো শুনলে এবং শনি মহারাজকে অ্যাকচুয়ালি ভয় পান। তো কখনোই শনি মহারাজকে ভয় পাওয়া উচিত নয়, কারণ শনি মহারাজ হচ্ছেন কর্মফলদাতা এবং আপনি যেরকম কর্মফল যেরকম কর্ম করবেন সেরকম ফল প্রাপ্তি কিন্তু করতে পারবেন। তাই নিজের কর্মকে সবসময় রেকটিফাই করার চেষ্টা করুন, নিজের ভালো কর্ম করার চেষ্টা করুন। একমাত্র ভালো কর্ম দিয়েই কিন্তু খারাপ কর্মকে আমরা কাটাতে পারি। তো অবশ্যই ভয় না পেয়ে সেই জায়গাটাকে চেষ্টা করার চেষ্টা করুন। ভয় কিন্তু একদমই পেলে চলবে না। নিজের ভালো কর্ম দিয়ে খারাপ কর্মটাকে কাটানোর চেষ্টা করুন বা খারাপ কর্মকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু অনেক বেটার রেজাল্ট আপনারা পেতে পারবেন। যাই হোক, এই যে সামনে শনি মহারাজের বক্রী অবস্থান, অর্থাৎ আপনাদের রাশির মধ্যে শনি মহারাজ কিন্তু বক্রী হতে চলেছেন। এর ফলে কিন্তু আপনাদের মাথা গরমের যে টেন্ডেন্সি সেটা কিন্তু বাড়তে দেখা যাবে এবং একটা খিটখিটে মেজাজ, একটা খিটখিটে স্বভাব কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, যার ফলে বাড়ির লোকজনদের সঙ্গে কিছুটা বন্ডিং প্রবলেম, কিছুটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, আপনি যেটা চাইছেন সেটা বাড়ির লোক বুঝতে চাইছে না বা বাড়ির লোক যেটা চাইছে সেটাতে আপনি এগ্রি হতে পারছেন না। এই ধরনের সমস্যা কিন্তু আপনাকে ফেস করতে হবে এই বক্রী অবস্থানে শনি মহারাজের। এবং কোনো পেন রিলেটেড সমস্যা, ব্যথা বেদনা জনিত সমস্যা এই সময় কিন্তু বৃদ্ধি পাবে বা বাড়বে। যাদের অলরেডি ব্যথা বেদনা জনিত সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সময় অনেকটা সাবধানে থাকতে হবে, কারণ ব্যথা বেদনা জনিত সমস্যা কিন্তু এই সময় অনেকটা বাড়তে দেখা যাবে এবং বিভিন্ন কারণে কিন্তু মানসিক টেনশন অনেকটা বাড়তে দেখা যাবে। মায়ের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে বেশ কিছুটা সমস্যা আসতে পারে এই সময়, তাই মায়ের শরীর স্বাস্থ্যকে অনেকটা গাইড করার চেষ্টা করতে হবে বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটা সতর্ক থাকতে হবে, এটা বলতে পারি। বা মায়ের সঙ্গে আপনার কিছুটা মানসিক ডিস্টেন্স, মায়ের সঙ্গে কিছুটা একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, কিছুটা ঝুট ঝামেলা, ঝগড়া অশান্তি হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে। আপনাদের রাশির 3য় ভাবের মধ্যে বক্র শনির দৃষ্টি আপনাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলবে। যেমন বিভিন্ন রকম কাজকর্ম করার ক্ষেত্রে কিছুটা করব একটা অলসতা ভাব কিন্তু লক্ষ্য করা যাবে। চেষ্টার ক্ষেত্রে একটা গাফিলতি কিন্তু লক্ষ্য করা যাবে, যার ফলে কাজকর্মের ক্ষেত্রে একটা ডিলেনেস, একটা কাজকর্মের গতি কমে যাওয়া, এই ধরনের সমস্যায় কিন্তু আপনাদেরকে পড়তে হতে পারে। এমনকি ভাই বোন যারা রয়েছে আপনাদের ভাই বোনের সঙ্গে মতের অমিল, ভাই বোনের শরীর স্বাস্থ্যের কিছুটা সমস্যা হওয়া, ভাই বোনের কেরিয়ার রিলেটেড কোনো প্রবলেম আসা, এই ধরনের প্রবলেম কিন্তু হবে। এবং একই সঙ্গে কিন্তু আপনাদের যে বিভিন্ন ভালো ভালো যোগাযোগ ছিল বিভিন্ন মানুষের সঙ্গে, সেই যোগাযোগ কিছুটা নষ্ট হতে পারে এবং যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, অনলাইন বা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই বাজার কিন্তু কিছুটা ডাউন হতে পারে।
তাই চিন্তা করার কিছু নেই, এটা কিছুটা ডাউন হতে পারে, আবারও আপ হবে। তবে আপনার জন্মছকের মধ্যেই যদি শনি মহারাজের অবস্থান ভালো থাকে তাহলে সেক্ষেত্রে টেনশনের কিন্তু কিছুই নেই। বারবার প্রত্যেকটি ভিডিওতে একটাই জিনিস আপনাদেরকে শেখানোর চেষ্টা করি যে আপনার জন্মছকের মধ্যে নিজস্ব ব্যক্তিগত জন্মছকে যদি শনি মহারাজের ভালো অবস্থান থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি ভালো ফলই পাবেন। সেক্ষেত্রে খারাপ ফল কিন্তু অনেকটা কম বা কিছুটা সামান্য হলেও আপনি পাবেন, কিন্তু ভালো ফলাফল কিন্তু অনেকটা পেতে দেখা যাবে আপনাদের। এবং জন্মছকের মধ্যে যদি শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো না থাকে তখন সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফলাফল পাওয়ার একটা যে জায়গা সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। তাই এই জায়গাটাকে বুঝতে হবে। আপনার জন্মছকে শনি মহারাজ ভালো আছে কি খারাপ আছে সেটা আপনারা কি করে বুঝবেন? যদি জন্মছকের মধ্যে শনি মহারাজ দুস্থানগত থাকে, অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে, বা শনি মহারাজ বক্রী অবস্থানে থাকেন, বা শনি মহারাজ কোনো শত্রু ঘরে অবস্থান করছেন, বা শনি মহারাজ নিচস্থ রয়েছেন, তখন কিন্তু আপনি জানবেন যে আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজ পীড়িত অবস্থায় রয়েছে। বা শনি মহারাজ কোনো শত্রু গ্রহের সঙ্গে একসঙ্গে অবস্থান করছেন, তাহলে শনি মহারাজ কিন্তু পীড়িত অবস্থায় রয়েছে। তো সেক্ষেত্রে সমস্যা কিন্তু অনেকটা বাড়তে দেখা যায়। যাই হোক, আমরা দেখতে পাবো এই সময় মীন রাশির মানুষদের কিন্তু যারা লোন পাওয়ার জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু লোন এই সময় পাবেন। তবে লোন পরিশোধ করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যা আসতে পারে। তাই লোন কিভাবে শোধ করবেন সেই জায়গাটাকে দেখে নিয়ে তারপর লোন নেওয়ার চেষ্টা করুন, তাহলে সমস্যা কিন্তু অনেকটা কমবে। যারা অলরেডি লোন নিয়ে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে লোন পরিশোধের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে। বিভিন্ন রকম শারীরিক সমস্যা এই সময় কিন্তু বেশ কিছুটা আপনাদেরকে ভোগাতে পারে, এবং মাঝে মাঝেই কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা, পেটের কোনো সমস্যা, এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। এবং যাদের শত্রুর সমস্যা রয়েছে তাদের কিন্তু পুরনো শত্রু এই সময় বাড়তে দেখা যাবে, এবং পুরনো শত্রু কিন্তু বিভিন্ন রকমভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে এই সময়টাই। তাই অবশ্যই এই জায়গাটায় কিন্তু সতর্ক থাকতে হবে। একই সঙ্গে যেহেতু বক্রী শনি দৃষ্টি সপ্তম ভাবের মধ্যে থাকছে, তাই অবশ্যই বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা ঝুট ঝামেলা, অশান্তি ক্রিয়েট হবে। আপনার যিনি বিবাহিত পার্টনার অর্থাৎ স্বামী বা স্ত্রী রয়েছেন তার মেজাজ কিছুটা খিটখিটে হয়ে যাওয়া, এবং টুক করতেই রেগে যাওয়া, এবং আপনাকে বিভিন্ন রকম কথা শুনিয়ে দেওয়া, এইগুলো কিন্তু আপনাকে অনেকটা হার্ট করবে বা মানসিক টেনশনের কারণ হতে পারে আপনার। এমনকি আপনার যে হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে তার কিছু শারীরিক সমস্যা কিন্তু এই সময় আসতে পারে, বা যদি শারীরিক সমস্যা অলরেডি আছে তাহলে শারীরিক সমস্যা কিন্তু বাড়তে পারে। এবং একই সঙ্গে বলবো যারা ডেলি ইনকামের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ডেলি ইনকাম কিন্তু এই সময় কিছুটা ডাউন হতে পারে। তবে চিন্তার কিছু নেই, ধীরে ধীরে আবারও কিন্তু বাড়বে। তবে এই সময় কিছুটা কিন্তু ডাউন হওয়ার একটা সম্ভাবনা তৈরি করছে। যারা বিভিন্ন বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এই সময় বিজনেস কিছুটা আপস অ্যান্ড ডাউন কিন্তু চলতে পারে, এবং ব্যবসার ক্ষেত্রে কাস্টমার অন্যদিকে চলে যাওয়া, আপনার দিকে না আসা, এবং বিভিন্ন রকম শত্রুতা করে তন্ত্র ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করে আপনার বিজনেসে কোনো ক্ষতি করার চেষ্টা করা এই সময় কিন্তু এটা দেখা যেতে পারে। তাই অবশ্যই সেই দিকে কিন্তু সতর্ক বা সাবধান থাকতে হবে। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন পার্টনারের উপরে সবটা দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমোবেন না কখনোই, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অনেকটা নিজেকে দায়িত্ব নিয়ে এই সময় কাজকর্ম করতে হবে, তাহলে বেটার বিজনেসের দিকে আপনারা যেতে পারবেন। নেক্সট যেটা বলবো যে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে, কর্মের মধ্যে বিভিন্ন ঝুট ঝামেলা তৈরি হতে পারে। এমনকি যদি আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান ভালো না থাকে তাহলে কিন্তু আপনার কর্ম চলেও যেতে পারে। তাই কর্মের জায়গায় বেশি মাথা ঘামাবেন না, মানে বেশি রেগে যাওয়া বা বেশি ইন্টারফেয়ার করা এরকম কিন্তু করবেন না। এই সময় কর্মের প্রেশার আপনাদের অনেকটা বাড়বে, এবং যেটা যা হচ্ছে সেটা মেনে নিয়ে কর্মের মধ্যে নিজেকে নিমজ্জিত করুন, তাহলে কিন্তু সমস্যা অনেকটা কম হবে। এবং নিজেদেরকে একটা শিডিউলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন ডেলি রুটিন বেসিস করার চেষ্টা করুন। এতে কিন্তু শনি মহারাজ আপনাদের উপরে তুষ্ট হবেন এবং সমস্যা কিন্তু অনেকাংশে কম হবে। একই সঙ্গে বলবো যে নতুন যারা চাকরি প্রাপ্তি করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু যদি পরিশ্রমকে এই সময় বৃদ্ধি করা হয় তাহলে নতুন চাকরি প্রাপ্তির কিন্তু একটা দুর্দান্ত সুযোগ এই সময় থাকছে। তাই অবশ্যই নতুন চাকরি প্রাপ্তি কিন্তু করতে পারবে যারা নতুন চাকরি পেতে চাইছেন। মান সম্মান যশ খ্যাতি কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে যাদের জন্মছকের মধ্যে মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধির জায়গা নেই বা কোনো রকম নেগেটিভ দোষ হয়ে রয়েছে সেই জায়গাটায়, তাদের কিন্তু এই সময় কর্মের জায়গায় কিছুটা
অপবাদ পাওয়া বা কিছুটা অপমান সহ্য করা এই ধরনের বিষয় কিন্তু হতে পারে। তাই অবশ্যই এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। অযথায় কোনো জায়গায় অকারণে ঝুট ঝামেলা করতে যাবেন না। চুপচাপ শান্ত থাকার চেষ্টা করুন, সংযত থাকার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার হবে। যাদের প্রমোশন পাওয়ার যোগ রয়েছে জন্মছকের মধ্যে, তাদের কিন্তু এই সময় কর্মে প্রমোশন পাবেন আপনারা, বা কর্মে প্রমোশনের একটা জায়গা কিন্তু অবশ্যই থাকছে। এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখব যে পিতা, আপনার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই সময় সমস্যা আসতে পারে। অর্থাৎ যারা মীন রাশির বাবারা রয়েছেন, মীন রাশির বাবাদেরকে নিয়ে মীন রাশির মানুষদের কিন্তু এই সময় একটু টেনশন বাড়বে, তার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে, এবং বা তার সঙ্গে একটু মনোমালিন্য বা মতের অমিল হওয়া এইগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। একই সঙ্গে ভাগ্যের উন্নতিতে এই সময় কিন্তু বেশ কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। অর্থাৎ সবকিছু একটু পিছিয়ে যাওয়া, বাধা বিপত্তি চলে আসা, এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে এই সময় কিন্তু কোনো দূর যাত্রা বা তীর্থযাত্রা হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করছে, এবং ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, আধ্যাত্মিক মেন্টালিটি এগুলো কিন্তু অনেকটা বাড়তে দেখা যাবে। এবং একই সঙ্গে এখানে যদি আমরা খেয়াল করি, দেখব আপনাদের যারা আত্মীয় স্বজনরা রয়েছে, আত্মীয় স্বজনদের সঙ্গে কিছুটা কিন্তু বনিবনার প্রবলেম এই সময় দেখতে পাওয়া যাবে, এবং আপনাদের খরচ কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে দেখা যাবে এই সময়। অর্থাৎ বিভিন্ন উল্টো পাল্টা খরচ কিন্তু এই সময় আপনাদের দেখতে পাওয়া যাবে, এবং যে কারণে উল্টো পাল্টা খরচের ফলে কিন্তু আপনাদের কিছুটা হাত টান দেখা দিতে পারে, এবং এই নিয়ে কিছুটা মানসিক টেনশন কিন্তু বৃদ্ধি হতে পারে। তাই এখন থেকে আয় ব্যয়ের ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। এবং একই সঙ্গে কিছুটা আইনি জটিলতার মধ্যে ফেঁসে যেতে পারেন। যাদের জন্মছকের মধ্যে যোগ রয়েছে আইনি জটিলতায় ফেঁসে যাওয়ার, তাদের কিন্তু এই সময় বিশেষ সাবধানে থাকতে হবে, এবং এই সময় কিন্তু আপনারা কোনো আইনি জটিলতার মধ্যে ফেঁসে যেতে পারেন, অকারণ ঝুটঝামেলার মধ্যে ফেঁসে যেতে পারেন। তাই অকারণ ঝুটঝামেলার মধ্যে যাবেন না। পুলিশ, আইন, আদালত এগুলোকে অ্যাভয়েড করুন, নইলে কিন্তু সমস্যা বাড়বে। যারা বিভিন্ন রকম রোগের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাবধানে সতর্কভাবে থাকতে হবে, কারণ এই সময় কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার মতো একটা যোগও ক্রিয়েট হবে। এবং একই সঙ্গে মাথায় রাখতে হবে যে এই সময়টা কিন্তু অনেকটা নিজেকে মেনটেন করে রাখতে হবে, এবং যাদের জন্মছকের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়ার যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে, এবং এই সময়টা অনেকটা ভগবানের পুজো পাঠ, ভগবানের মন্ত্র পাঠ বা ভগবানকে স্মরণ করা এইগুলোর মধ্যে কিন্তু থাকতে হবে। কারণ এমনিতেই অলরেডি 7.5 চলছে, তারপর আবার শনি মহারাজের বকরি এই অবস্থান আপনাদেরকে কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে। তবে টেনশনের কিছু নেই, বারবার যে কথাটি বলে থাকি, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, তাহলে কিন্তু আমরা সমস্যাকে এড়িয়ে যেতে পারবো খুব সহজেই, বা হাসি মুখে আমরা সমস্যাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর কথা বাড়ালাম না, আবারও নতুন করে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।